কোরআনের উপর আকর্ষণ। এটা মক্কার মুশরিকদেরও ছিল। কাদের? মক্কার মুশরিকদেরও ছিল কোরআনের প্রতি আকর্ষণ। কোরআনের প্রতি আকর্ষণ খারাপ জিনিস না। মুশরিকদের যে কোরআনের প্রতি আকর্ষণ, ওটা খারাপ জিনিস না। কোরআনের প্রতি আকর্ষণ এটা কোরআনের মুজিজা। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে, এটা দলিল। কিন্তু একজন মুমিন শুধু কোরআনের উপর আকর্ষণ দিয়ে বসে থাকতে পারে না, তাকে আরো দূরে আগাতে হয়। এটা কোরআনের তেলাওয়াত, কোরআন অনুযায়ী জীবন সাজানোর জন্য কোরআনের প্রতি আকর্ষণ এটা সহযোগী। এটা সহযোগী। একটু ভালো করে বুঝেন। আমাদের বর্তমানে আমাদের সমাজে কোরআনকে হেদায়েত রূপে আমরা গ্রহণ করেছি কিনা, এর জন্য যদি মানদণ্ড বানা যে আমার সমাজের মানুষের কোরআনের প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে, আকর্ষণ আছে। কি? আকর্ষণ আছে। বললাম এর দ্বারা কোরআনের যে হেদায়েত, হেদায়েতের পথে যাত্রা শুরু হয়। হেদায়েতের পথে যাত্রা শুরু হয়। আর যাত্রার ১ম ধাপ হলো তেলাওয়াতুল কোরআন। আর যাত্রার শেষ ধাপ হলো কোরআন অনুযায়ী জীবনকে সাজানো। এটা হলো কোরআনের মৌলিক টার্গেট। দেখেন স্পষ্ট কথা যে আমাদের বর্তমান সমাজে মানুষ কোরআনের উপর আকর্ষণ অভাব নাই। কোরআন দিয়ে কেউ কিছু বললে আলহামদুলিল্লাহ। অনেক মুসলমান এমন আছে যারা জীবন দেওয়ার জন্য তৈয়ার আছে। কোরআনের প্রতি আকর্ষণ আছে, মজবুত আকর্ষণ। ভালোবাসা আছে, সর্বোচ্চ ভালোবাসা আছে। কিন্তু এটা হেদায়েত না। হেদায়েতের পথে যাত্রা সূচনা। দেখেন এখানে ঘটনাটাই জন্য বলছি বোঝার জন্য যে কোরআনের প্রতি আকর্ষণ যে আমাকে মানে মুমিন মুসলমান হিসাবে কোরআনের মৌলিক টার্গেট সাব্যস্ত করেছি আমার জীবন এটা বলে না। ইসলামে